এপিসোডের শুরুতেই দেখা যায় একটি হিডেন লোকেশনে বিচ্ছু গুলিবিদ্ধ অবস্থায় বেঞ্চে বসে কাতরাচ্ছে। চুমকি মোমবাতির আগুনে ছুরি গরম করে খুব ব্রেভলি বিচ্ছুর পা থেকে গুলিটা বের করে আনে। সে বিচ্ছুকে কমফর্ট দিয়ে বলে, গুলি বের হয়ে গেছে, এবার তুই একদম সেফ, আমি তোকে সুস্থ করে তুলব। চুমকি বিচ্ছুর পায়ের ক্ষতস্থান স্যানিটাইজ করে ব্যান্ডেজ করে দেয় এবং জানায় যে সে বিচ্ছুকে নিয়ে তার নিজের দেশের বাড়িতে চলে যাবে। চুমকি কৌতূহলী হয়ে বিচ্ছুকে জিজ্ঞেস করে, তুই কিংসুক লাহিড়িকে কেন শ্যুট করলি? ও আমাকে আর মাকে কষ্ট দিয়েছে বলে, নাকি তোর ম্যাডামকে বিয়ে করতে গিয়েছিল বলে? বিচ্ছু শুধু বলে যে কিংসুক একটা ইভেল পার্সন, তাই তাকে শেষ করে দিয়েছে। চুমকি মনে মনে ভাবে, বিচ্ছুর মেমরি লস হওয়া সত্ত্বেও সে তার ওয়াইফের জন্য এতটা প্রোটেক্টিভ, তাই তাকে সুধার থেকে অনেক দূরে নিয়ে যাওয়াই বেস্ট ডিসিশন। এরপর তারা পুলিশের হাত থেকে বাঁচতে তড়িঘড়ি করে গাড়ি নিয়ে ওখান থেকে এসকেপ করে। অন্যদিকে বসু মল্লিক বাড়িতে সুধার জ্ঞান ফিরতেই সে তেজ তেজ বলে চিৎকার করতে থাকে। বাড়ির সবাই তাকে ডিলিউশনাল মনে করলেও সুধা জোর দিয়ে বলে, এটা কোনো হ্যালুসিনেশন নয়, খুব বড় একটা মিরাকল ঘটেছে। আমি তেজকে নিজের চোখে দেখেছি, আমি জানতাম তেজ আমাকে অন্য কারো হতে দেবে না, তাই সে ডিসগাইজ বা ছদ্মবেশে আমাকে বাঁচাতে এসেছিল। ওই পুরোহিত আর ড্রাইভারের আড়ালে আমার তেজই ছিল। সুধা তেজকে খুঁজে আনার জন্য ডিটারমেন্ট হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে পুলিশ চুমকিদের বস্তিতে গিয়ে তল্লাশি শুরু করে এবং তাদের দোকান ভাঙচুর করে। আশুতোষবাবু পটলাকে ইন্টারোগেট করে চুমকি আর বিচ্ছুর লোকেশন জানতে চায়। পটলা খুব স্মার্টলি মিথ্যে বলে যে তারা তাকে টাকা না দিয়েই পালিয়েছে, তাই সে কিছুই জানে না। পরের সিনে সুধা ঠাকুর ঘরে গিয়ে 4 মাস পর শঙ্খ বাজিয়ে প্রদীপ জ্বালায়। বাড়ির সবাই তার এই সাডেন চেঞ্জ দেখে অবাক হয়ে যায়। সুধা যথারীতি সুধাকে ইনসাল্ট করে বলে যে সে ওই ড্রাইভারের সাথে প্রেম করছে, এখন তাকেই তেজ বানিয়ে বাড়িতে আনতে চাইছে। সুধা যখন বাড়ি থেকে বের হতে যায়, কাননবালা দেবী তাকে স্ট্রিক্টলি ব্লক করে বলেন, আমার মৃত দেহের উপর দিয়ে তোমাকে যেতে হবে। সুধা এবার চরম রেবেলিয়ন মোড়ে চলে যায়। সে জ্বলন্ত প্রদীপ হাতে নিয়ে চ্যালেঞ্জ করে বলে, কেউ যদি আমাকে আটকানোর ট্রাই করে তবে আমি নিজেকে শেষ করে দেব। সে নিজের হাত আগুনের ওপর রেখে তার ফার্ম ডিটারমিনেশন বুঝিয়ে দেয়। সে সাফ জানিয়ে দেয় যে তার হাজব্যান্ড একমাত্র তেজ বসু মল্লিক। বিচ্ছু আর চুমকি যখন গাড়িতে করে দূরে চলে যাচ্ছে, বিচ্ছু মনে মনে প্রতিজ্ঞা করে যে সে সুধার সব মেমোরিজ তার মন থেকে ডিলিট করে দেবে। আগামী পর্বে বিচ্ছু আবারও ড্রাইভারের ছদ্মবেশে ঠাকুরের সামনে দাঁড়িয়ে নিজের আইডেন্টিটি রিকভার করার চেষ্টা করবে। ঠিক তখনই একটি অ্যাক্সিডেন্টাল সিনারিওতে সিঁদুর ভর্তি থালা থেকে সিঁদুর গিয়ে সুধার স্মৃতিতে পড়ে যাবে। সুধা বিচ্ছুকে দেখে ইমোশনালি বলবে, তুমিই আমার তেজ, আমি তোমাকে চিনে ফেলেছি, আমি তোমার মেয়ের বাবা।